মণিপুর শান্ত হয় নাই, নাগাল্যান্ডে ক্রাইসিস চলছে, আসাম মাত্র। সুতরাং এটা মোটেও ভুল কিছু না, এবং চায়না মুখিয়ে আছে এখানে আসার জন্য। আপনার কি মনে হয় যে এই যে বাস্তবতার কথা আপনি বলছেন, যে ভারতের কাছে এই সেভেন সিস্টার্স এর বাস্তবতাটাও আছে বাংলাদেশের এই সরকারের সঙ্গে সম্পর্ক? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, এবং ভারত এই জিনিস আর অ্যাভয়েড করতে পারে না। মানে ওদের এই জিওপলিটিক্যাল, আমরা এগুলোকে চোক পয়েন্ট বলি, মাত্র 21-22 কিলোমিটারের মতো একটা ওয়াইড একটা ল্যান্ড দিয়ে আপনার এত বড় এরিয়া। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, এটা সেভেন সিস্টার্স শুধু না, যে কেউ ম্যাপ দেখলেই দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট এবং সিকিম, মানে ওইটা যদি বন্ধ হয় ওই অংশ সহই এটা পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং এটা মোটেও ভুল কিছু না, এবং চায়না মুখিয়ে আছে এখানে আসার জন্য। যদি তাই হয়ে থাকে, ইভেন মাতার বাড়িকে কেন্দ্র করে জাপানকে নিয়ে ইন্ডিয়ার একটা মাস্টার প্ল্যান আছে, আসলে বলা হচ্ছে ইকোনমিক প্ল্যান, কিন্তু এই অঞ্চলে এগুলোর আসলে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স আছে। এখন চায়নাকে ডাকা হচ্ছে, আসো তুমি এখানে তৈরি করো, এটার এক ধরনের ইঙ্গিত তো বটেই। আর বাংলাদেশে আনরেস্ট হলে সেটা সেখানে পড়বে, এই ইঙ্গিতে এই কথাটা বলাও আমি সিরিয়াসলি সমর্থন করি। সেটা হচ্ছে ভারতকে তার নিজের ভালনারেবিলিটিও বুঝতে হবে, মনে করিয়ে দিতে হবে। এটা না হলে হবে না। আসলে আমরা সাইজ যাই হই না কেন, আমাদের জিওপলিটিক্যাল অবস্থানটা যে জায়গায় আছে, আমরা অনলি গার্ডিয়ান না। আমাদের প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা নিয়ে একটু বেশি সমালোচনা হয়েছে, কারণ বে অফ বেঙ্গলে ভারত এবং মিয়ানমারেরও স্টেক আছে, কিন্তু তারপরও আমরা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। আর আমি প্রায় মনে করি কি ডুয়াল মিনিংগুলো হতে দেয়া হোক, এটা আমি খারাপভাবে দেখি না, এগুলো হওয়া বরং ভালো। কারণ এখন তাদের যে রিয়াকশান দেখতে পেলাম, সারা ভারতে তো নতুন করে এই আলাপটা তৈরি হলো, তাতে যেটা দাঁড়াবে আমি মনে করি, ভারতের সব লোক যে ব্লাইন্ড তা না, তারা ব্লাইন্ড কথাবার্তা বলছেন, হুমকি দিচ্ছেন, কিন্তু তাদের এই স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট বুঝতে হবে। এবং নর্থ ইস্টের সবচেয়ে বড় কথা, বিরাট একটা অংশ খুবই আনরেস্টের মধ্যে আছেন, মণিপুর শান্ত হয় নাই, নাগাল্যান্ডে ক্রাইসিস চলছে, আসাম মাত্র কোনো রকমের চাপচাপ দিয়ে শান্ত করা হয়েছিল। তো সবকিছু যদি তারা বিবেচনা করে, বাংলাদেশের কোঅপারেশন তাদের লাগবে। ফলে এই কোঅপারেশনের বাস্তবতা মাথায় রেখে যারা মনে করেন, বাংলাদেশের অনেকেই এখন পর্যন্ত মনে করেন, বিশ্বাস করেন, স্বপ্ন দেখেন যে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দেবে, তাহলে এই বাস্তবতায় তো আর ইন্ডিয়াও নাই, আসলে একেবারেই নেই। ধরুন এই সুযোগ দেয়া হলো, বলা হলো যে হবে, ভারত এটা করবে না। মানে ওই যে স্পেন্ট ফুয়েল বলে না, ইয়েতে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়াম দেওয়া হয়, ওটার একটা পর্যায়ে ওইটার ইউরেনিয়াম কমতে কমতে শেষ হয়ে যায় না, কিন্তু একটা পর্যায়ে ওয়ার এনাফ হিট তৈরি করতে পারে না, তখন এটা বের করে ফেলে নতুন ফুয়েল দিতে হয়। সো সে স্পেন্ট ফুয়েল, ওনাকে দিয়ে আসলে লাভ কিছু হবে না, বরং ভারত লুজ করবে, এটা ভারত বুঝতে পারে। ভারত যদি বাংলাদেশে আবারও, আমি এটা আশঙ্কা করি, ভারতের ফরেন পলিসির এইটাই আমার কাছে প্রবলেম মনে হয়, তারা অ্যাবসলিউট হেজিমনি চায়, ডিক্টেটোরিয়াল হেজিমনির মতো। মানে আমি যা বলবো তা করতে হবে, 100% না হলে 80%, 70%, 50% শেখ হাসিনা তার লাগবে, সেটা অন্য কাউকে দিয়ে, এই পরিবারের বা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল, কিন্তু ওটা তার লাগবে। কিন্তু এটা শেখ হাসিনাকে দিয়ে যে হবে না, এটা ভারত খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছে, পারে।